বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মিলন মেলা যাওয়ার জন্য। তো প্রথমেই চলে যেতে হবে আমাদের নেয়ার রেল স্টেশন গোচরণ। তো আমি গোচরণ থেকে যাব শাসন, কিন্তু যারা এমনি আসবে তারা হচ্ছে যেখান থেকেই আসে না কেন সাউথের দিকে ট্রেন ধরে বারুইপুর নামলে এবং বারুইপুর থেকে অটো করে মিলন মেলা বললেই মিলন মেলাতে নিয়ে চলে আসবে। রবীন্দ্র ভবনের সামনেই নামিয়ে দেবে অটো, সেখান থেকে মিলন মেলা। তো মিলন মেলাতে আমি এখন চলে এসেছি। মিলন মেলাতে তো চলে এসেছি, কিন্তু আসলেই কি হবে, ভিতরে ঢোকার জন্য তো টিকিটও তো কাটতে হবে। তো এখানে হচ্ছে টিকিটের যে হাত বের করে থাকে আর কি, তো ওখানে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে। তো প্রথমবারেই আমরা টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কাটার পর আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো। টিকিটটা ওখানে দেখালে তারপর ভিতরে ঢুকতে দেবে। তো আমরা মেলার মধ্যে অলরেডি চলে এসেছি। নানান রকমের জিনিস আছে, কি নেই সব কিছু আছে মিলন মেলাতে। যদিও একটু খুব দাম থাকে, কিন্তু মোটামুটি মেলাটা খুব সুন্দর। খুব মানে অনেক জিনিসপত্র আছে এখানে। তো অনেকক্ষণ ধরেই প্রায় মেলাটা ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আমারও কিছু কানের পছন্দ হয়ে গেছিলো। তো যাই হোক, একটু পছন্দ হওয়ার আগে কিছু খেতে হয়। তো তার জন্য গেলাম ফুচকা দোকানে। তো ফুচকা খেলাম, দই ফুচকা। তো দই ফুচকা 1 প্লেট নিল 60 টাকা, কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তারপর গেলাম কানেরটা কিনতে। তো এখানে গেলাম, একটা কুন্দনের সেট কানের কিনলাম। তো ওটার দাম নিয়েছিল প্রায় 150 টাকা, কিন্তু কালেকশনগুলো ছিল জাস্ট অসাধারণ। তো এখানে একটা মাটির পাত্রের দোকান ছিল। এর জিনিসপত্রগুলো দেখে আমার খুব সুন্দর লাগছিল, কিন্তু প্রচুর ভারী ছিল। আর এই ভান্ডারগুলো দেখতে সুন্দর, বেশি দাম ছিল না, 100-150 টাকা। আমরা মিলন মেলাতে গিয়ে যেভাবে ঠকে গেলাম আর কি। আমরা দাম জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু দাম বলেনি। কিন্তু যাই হোক, আমাদের খেলতে নামিয়ে দিয়েছিল। তো ও খেলছিল। তো তারপর শুনলাম যে 10 টাকায় মানে 10টা বেলুন 50 টাকা। তো যাই হোক, ওকে তো 10টা দেয়নি। তো তারপর খেলতে খেলতে আমাকে তারপর বললো যে সেকেন্ড রাউন্ড চালু হয়ে গেছে। তো সেকেন্ড রাউন্ড থেকে দেন আমি আবার বেলুন ফাটানো শুরু করলাম। তো তারপর আমাকে তো বেশি বেলুন দেয়নি, আমাকে মোট মনে হচ্ছে 5 থেকে 6টা বেলুন দিয়েছে। আমাদেরকে বিশাল বাজেভাবে ঠকিয়েছে এখানে। ভিডিও কাউন্টিং করতে গিয়ে দেখি না যে আমাদের বেলুন দিতে সব মিলিয়ে প্রায় 14 থেকে 15 খানা। 5টা বেলুন ওরা দেয়নি। তো আমাদের এখানে বিশাল বাজেভাবে ঠকিয়েছে। তো যাই হোক, আমাদের মিলন মেলাতে গিয়ে এটাই সবথেকে বড় শিক্ষা হয়ে গেছে, আমরা জীবনে আর কখনো এই মিলন মেলাতে গিয়ে বেলুন ফাটানোর ধারে বাড়ি যাব না। তো যাই হোক, তো আমাদেরকে বলে রাখলাম, তোমরা যারা আসছো তারা কখনোই মিলন মেলাতে গিয়ে বেলুন ফাটানোর ধারে বাড়ি না। ফেটেছে বলে মনে হচ্ছে। যেমনটা আপনারা দেখছেন, আমার গার্লফ্রেন্ড একজন টপ স্নাইপার। আমি ফলস খেলেও এই একটাও ফলস খাইনি। তারপর আমরা একটু পাঁপড়ের দোকানে গেছিলাম। তো তারপর কিছু হজমি বড়ি টড়ি ছিল ওখান থেকে, সেগুলো কেনাকাটা হয়েছিল। তো তারপর আস্তে আস্তে যেহেতু রাম বাড়ছিল, তো ভিড়ও মোটামুটি বাড়ছিল।
তো কিছু কিছু জিনিস কিনলাম, আবার একটু খেতে ইচ্ছা হলো, তো সেখান থেকে একটু মোমো খেলাম। তো মোমো খাওয়ার পর ইচ্ছা হলো একটু ঘুগনি খাই, তো একটু ঘুগনি খেয়ে নিলাম। তো ওখানে ঘুগনি পাওয়া যায় না, ঘুগনির চাট পাওয়া যায়। তো দাম ছিল 30 টাকা, আর মোমোর দাম ছিল 70 টাকা। তো যাই হোক, এই আইসক্রিমটাও খেতে সুন্দর, কিন্তু ঠান্ডা ছিল বলে আইসক্রিমটা তেমন খাওয়া হয়নি। তো এখানে এটা আমি ভাবছিলাম যে বাচ্চাদের খেলনা জিনিস, কিন্তু বেশ বড়রাও চড়ছিল, মজা লাগছিল। আর এটা বাবা যা ছিল, ভয়ানক জিনিসটা, পুরো ভয়ানক জিনিস। আমার জীবনেও না চড়ার কোনো ইচ্ছা নেই। আর নাগরদোলা তো থাকেই, আর এটা ওই যে জানি না কি বলে, ওই বিশ্বব্রহ্মাণ্ড ঘোরায় আর কি। তো এটা একটা নাগরদোলা আছে। তো রাইড খুব ভালো ছিল এখানে। আর এইটা আমার মানে চড়ার সবথেকে এইটা দেখার আমার আগ্রহ ছিল। তো এটা দেখার পর যে ভাবলাম, পুরো সারা মেলাতে মনে হয় ওখানে যারা বসে থাকে তারাই চেঁচায়। তো যাই হোক, আমি তো চড়িনি, কিন্তু যারা চড়েছে তারাই জানে কেমন লাগে। কিন্তু আমার দেখতে ভালো লাগছিল, তবে ওরা চড়ে যতটা না মজা পাচ্ছিল, আমার ততটা ভয় লাগছিল। যাই হোক, এটাও চড়তে পারো, এটার দাম আমি ঠিক জানি না। তো নাগরদোলাটার দাম হচ্ছে 70 টাকা করে টিকিট। এখানে বাচ্চারা খেলা করছিল, আর আমার তো মনে হচ্ছিল আমিও বাচ্চাদের গিয়ে খেলি, বিশাল মজাদার ব্যাপার। তো যাই হোক, আমরা তো অনেক ঘোরাঘুরি করলাম। তো তারপর একটু কেনাকাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কিছু কিছু কেনাকাটা বাকি ছিল, মানে আর কি পছন্দ হয়ে গেল। তো সেগুলো আস্তে আস্তে কিনলাম, কিন্তু প্রচুর দাম এখানে, কিন্তু বার্গেনিং করা যায় না তেমন